আসসালামুআলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আর একটি নতুন ভর্তা রেসিপি। তো আজকের এই ভর্তাটা আমার কাছে খুবই ইউনিক। আপনারা আগে কখনো এই ভর্তাটি খেয়েছেন কিনা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো আজকের ভর্তা আর টমেটো দিয়ে সিদ্ধ ডিমের ভর্তা করে আপনাদেরকে দেখাবো। তো আপনারা যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। এখন কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। ভর্তা বানানোর জন্য এখানে আমি 4 কোয়া রসুন নিয়েছি, এখানে 5-6টার মতো কাঁচামরিচ নিয়েছি, আর নিয়েছি একটা টমেটোটাকে আমি ধুয়ে তারপর 3 ভাগ করে কেটে নিয়েছি। আপনার চাইলে আপনাদের ইচ্ছা মতো ভাগ করে কেটে নেবেন। এখন একটি হাঁড়িতে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজের সাথে একটু সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দিয়েছি যাতে করে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয় আর নরম হয়ে যায়। এখন আমি পেঁয়াজটাকে ভেজে নিব একটা কালার চলে আসা পর্যন্ত। পেঁয়াজটাকে আমি একদম বেশি কড়া করে ভাজবো না। এখন পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি তুলে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি রসুন, কাঁচামরিচ। এখন আমি রসুন এবং কাঁচামরিচটাকে ভেজে নেব। রসুন কাঁচামরিচ ভাজা হয়ে গেলে আমি তুলে নিয়ে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি টমেটোগুলো। এখন আমি ঢাকা দিয়ে টমেটোগুলো ভেজে নেব, আর ঢাকা দেওয়ার কারণে কিন্তু টমেটোগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো একটা সাইড টমেটোর ভাজা হয়ে গেলে আমি উল্টে দিচ্ছি, আর উল্টে পাল্টে আপনার দুটো সাইড টমেটোর ভালোভাবে ভেজে নেবেন, এতে করে ভর্তাটা খেতে দারুণ হবে। আর যদি টমেটোটা পারফেক্ট ভাজা না হয় তাহলে ভর্তা খেতে ভালো হবে না। তো আমি একটু বেশি সময় ধরে টমেটোটাকে ভেজে নিচ্ছি। টমেটো ভাজা হয়ে গেলে আমি তুলে নিব। এখন দেখতেই পাচ্ছেন এখানে পেঁয়াজটা ভেজে নিয়েছি রসুন ভেজে, আর এখানে কাঁচামরিচটাকেও ভেজে নিয়েছি, টমেটোটা ভেজে নিয়েছি, আর দুটো ডিম আমি সিদ্ধ করে ছিলে নিয়েছি এখানে। এখন আমি টমেটোর খোসাটাকে ফেলে দিব, তাই খোসা ছাড়িয়ে নিচ্ছি। টমেটোর খোসা ছাড়ানো হয়ে গেলে আমি হাত দিয়ে ভর্তাটা তৈরি করে নেব। আপনারা চাইলে একটা ব্লেন্ডারের সাহায্যে তৈরি করতে পারেন। এখন আমি কাঁচামরিচটাকে হাত দিয়ে মিক্স করে নিচ্ছি, আর এর সাথে একটু লবণ অ্যাড করে দিয়েছি, এতে করে খুব সহজে কাঁচামরিচটা পেস্ট বানানো যাবে। তো এখন আমি রসুনটাকেও কাঁচামরিচের সাথে মিক্স করে নিয়েছি। এখন পেঁয়াজের সাথে কাঁচামরিচ এবং রসুন পেস্টটাকে মিক্স করে নিয়েছি। এ পর্যায়ে আমি টমেটোগুলো হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখন আমি সবগুলো উপকরণ হাত দিয়ে মেখে নিচ্ছি ভালোভাবে। আপনারা চাইলে ভর্তাটি কাঁচা পেঁয়াজ দিয়েও করে নিতে পারেন, কিন্তু কাঁচা পেঁয়াজ দেওয়ার কারণে ভর্তা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, তাই আমি সবসময় ভাজা পেঁয়াজ দিয়ে ভর্তা করে নিই। এখানে আমি দুটো ডিম হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি টমেটোগুলোর সাথে ডিমগুলোকে মিক্স করে নিচ্ছি ভালোভাবে। এরপর যা আপনারা চাইলে ধনিয়া পাতা অ্যাড করে দিবেন, আর সরিষার তেল অ্যাড করে দিতে পারেন। এখন আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন ভর্তাটি খুবই লোভনীয় হয়েছে, খেতে খুবই মজার হয়েছিল, আর ভর্তাটা খুবই সাধারণ, স্বাদ কিন্তু অসাধারণ হয়েছিল। আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন। আশা করি এই ভিডিওটি সকলেরই ভালো লেগেছিল। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন